নজর রাখবো এই মুহূর্তে বাংলার প্রাইম টাইমে। রেডিওতে বন্ধ ভারতীয় গান, ভারত পাক উত্তেজনার মধ্যে সিদ্ধান্ত পাকিস্তানের, বৃহস্পতিবার থেকে রেডিও স্টেশনগুলিতে বন্ধ ভারতীয় গান, নির্দেশ পাকিস্তান সম্প্রচার সংস্থার। পাকিস্তানে ভারতীয় গানের জনপ্রিয়তা বেশি। জনপ্রিয়তা লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, কিশোর কুমারকে নিয়ে বৃহস্পতিবার থেকে অর্থাৎ আজ থেকে পাক রেডিওতে বন্ধ হলো ভারতীয় গান। আমরা বারবার জানি যে বিভিন্ন সময়, সে অতি প্রাচীন সময় থেকেই বলা হতো যে ভারতের কাছে তিনটে জিনিস রয়েছে যেটা পাকিস্তান হিংসে করে, যেটা তারা একেবারে সরাসরি বলেন, লতা মঙ্গেশকর, সচিন টেন্ডুলকার এবং তাজমহল। সেই লতা মঙ্গেশকর থেকে রফি সবার গান এই মুহূর্তে বন্ধ হলো, আজ বন্ধ হলো পাকিস্তানে। ভারতের কোনো গান শোনা যাবে না পাকিস্তানে। পাকিস্তান যেভাবে ভারতীয় গান বন্ধ করছে, ভারতীয় সিনেমা বন্ধ করছে, আমার তো এখন ভয় লাগছে যে পাকিস্তানে গৃহযুদ্ধ না লেগে যায়। কারণ কি, পাকিস্তান সকালে উঠে বলিউডের গান শোনে, দুপুরবেলা বলিউডের সিনেমা দেখে, রাত্রে হয়তো বাংলা, তামিল, তেলেগু কোনো সিনেমা দেখে ঘুমাতে যায়। সুতরাং পাকিস্তানে এই মুহূর্তে তারা না দেখতে পারবে ভারতীয় সিনেমা, না দেখতে পারবে ভারতীয় গান, না ভারতীয় সুর শুনতে পারবে। সুতরাং তাদের আর করার কি আছে? রাস্তায় নামবে সেনাবাহিনীর বিরুদ্ধে, এবার হয়তো তারাও যুদ্ধ ঘোষণা করবে। ভয়ঙ্কর অবস্থাতে পাকিস্তান রয়েছে, মজাদার অবস্থাতে পাকিস্তান রয়েছে, কিন্তু চিঠি আই হ্যায় চিঠি আই হ্যায়, একটা বিখ্যাত ভারতীয় গান পঙ্কজ উদাসের, সেই চিঠি আর পাকিস্তানে পৌঁছাবে না। ভারত এবং পাকিস্তানের মধ্যে এর আগেও বহুবার পোস্টাল সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে, আবার পাকাপাকিভাবে ডাক যোগাযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে অনেকের হয়তো পাকিস্তানে চিঠি পাঠানোর প্রয়োজন থাকলেও বা পাকিস্তান থেকেও চিঠি আসার প্রয়োজন থাকলে তাদের জন্য দুঃসংবাদ, পাকিস্তানের সঙ্গে ডাক যোগাযোগ বন্ধ করলো ভারত। পাকিস্তানের সমস্ত ওয়েবসাইটেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অর্থাৎ কোনো ধরনের কোনো কমিউনিকেশন থাকবে না। আকাশসীমা বন্ধ, স্যাটেলাইট কমিউনিকেশন বন্ধ, সমস্ত ধরনের ভিপিএন বাদে যেভাবে কমিউনিকেট করার মাধ্যমগুলো রয়েছে সমস্তটা বন্ধ করেছে ভারত। এবার চিঠি, কেউ যদি চিঠি লিখতে চায়, কেউ যদি চিঠি পাঠাতে চায়, কেউ যদি পার্সেল পাঠাতে চায়, সমস্ত ধরনের ডাক যোগাযোগ পাকিস্তানের সঙ্গে বন্ধ করলো ভারতবর্ষ। বিশাখা, এই জায়গা থেকে পাকিস্তানের আর তো কিছু করার নেই। পাকিস্তান এখন একেবারে অসহায়। তারা যে কোনোভাবে তাদের একদিকে গৃহযুদ্ধ আটকানোর চেষ্টা করছে, আর অন্যদিকে যে থরহরিকম্প অবস্থা তাদের, সেই জায়গা থেকে নিজেদের সেনাপ্রধানও কোথায় গিয়ে বসে রয়েছে কেউ জানে না। সেই জায়গা থেকে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা একটু একটু করে অন্তত দেখানোর চেষ্টা করা হচ্ছে যে হ্যাঁ, আমরা বর্ডারে সিকিউরিটি বাড়াচ্ছি। এই নিয়ে পরবর্তী ব্রেকিং তাদের তরফ থেকে, পাকিস্তানের তরফ থেকে সীমান্তে ইতিমধ্যেই যেভাবে দেখা যাচ্ছে ভয় পেয়ে তারা নিরাপত্তা বাড়াচ্ছে। ভারত পাক সীমান্তে বাড়ছে পাক সেনা, চীনা ট্যাঙ্ক নিয়ে সীমান্তে পাক সেনা। নিজেদের তো কিছু তৈরি করার ক্ষমতা নেই, তাই চীনা ট্যাঙ্ক নিয়েই এখন তারা ভারত পাক সীমান্তে তারা পাক সেনা মোতায়েন করছে। এবং ইতিমধ্যেই পাক সেনার একটা অংশের মধ্যে ইতিমধ্যেই যে নিজেদের সেনার মধ্যেই কোথাও গিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। নিজেরা আদতে আগামী দিনে কার হয়ে লড়বে সেটাই জানে না, কিন্তু এই মুহূর্তে তারা সীমান্তে ট্যাঙ্ক নিয়ে, চীনা ট্যাঙ্ক নিয়ে নিরাপত্তা বাড়ানোর অন্তত ছবি দেখাতে চাইছে গোটা বিশ্বের কাছে বা ভারতের কাছে। কিন্তু যে প্রথম ব্রেকিংটা আমরা দেখলাম, ময়ূর তুমি দিলে দর্শকদের, তাতেই বোঝা গিয়েছে যে ভারতের শক্তি আর পাকিস্তানের শক্তি ঠিক কোথায়। র্যাঙ্কিংয়ের হিসেবে যাচ্ছি না, কিন্তু একজন ছোট ছোট অস্ত্র নিয়ে আস্ফালন করছে, আর আমরা পাল্টা দিচ্ছি মোটরের মধ্যে দিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।